প্রধানমন্ত্রীর সফরের পরেই ফের অশান্ত হয়ে উঠছে মণিপুর। নরেন্দ্র মোদী মণিপুর ছাড়ার ৪৮ ঘন্টার মধ্যেই আবার মারমুখী কুকিজো কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় সড়কে অবাধ যান চলাচল হবে না। মেইতেইরাই এই এলাকায় ঢুকতেই পারবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, দীর্ঘ প্রায় ২.৫ বছর পর মোদী মণিপুরে এসে সমাধান তো দূরের কথা, উল্টে জটিলতা বাড়িয়ে দিয়ে গেলেন। আর এক পা এগিয়ে মেইতেইয়ের মহিলা সংগঠন ইমাজি মেইরার ক্ষোভ, যেখানে নিজেদের রাজ্যে নিজেদেরই চলাফেরার স্বাধীনতা নেই, সেখানে ঢাকঢোল পিটিয়ে মোদীকে বরণ করার অর্থ কি? সংগঠনের মুখপাত্র ঘৎসেম সুজাতা বলেছেন, কুকি বিধায়কেরা আলাদা প্রশাসনের দাবিতে এখনো অনড়। মেইতেই নেতারা প্রধানমন্ত্রীর কাছে কি কি দাবি জানিয়েছেন তা প্রকাশ করা হোক। এদিকে চুরাচাঁদপুর ফের অশান্ত। সোমবার রাতে কুকিজো কোঅর্ডিনেশন কমিটির মুখপাত্রের বাড়িতেও হামলা হয়। সতর্কতা জারি হয়েছে চুরাচাঁদপুরে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে। এদিকে মেইতেইয়ের মহিলা সংগঠন ইমাজি মেইরা 10 দিনের চরম সীমা বেঁধে দিয়ে ঘোষণা করেছে, কুকিদের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল না করা হলে রাজ্য জুড়ে আন্দোলন হবে। বিজেপির কুকি বিধায়ক পাওলিয়ান লাল ফাউকিব বলেছেন, মানুষ আশা করেছিলেন প্রধানমন্ত্রী আমাদের কথা শুনতে এসেছেন, কিন্তু আমাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য তিনি 10 মিনিটও সময় দিলেন না। এমনকি দলীয় বিধায়কদের সঙ্গেও কথা বললেন না। তাহলে কি শুধুই প্রচারের জন্য? অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ প্রধানমন্ত্রীর মণিপুর সফরকে কটাক্ষ করে বলেছেন, রাজ্যের সংকট সমাধান করা নয়, নিজের ভাবমূর্তি গড়তে এসেছিলেন মোদী। তিনি মানুষের ক্ষত সারানোর বদলে বরং তাতে নুন ছড়িয়ে দিয়েছেন। কলকাতা টিভি।